অন্যদিকে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় আজ সকাল 10টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু থানায় যাননি কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে কাজের টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তিনি যাননি, না গিয়ে তিনি বরং থানার হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টে। প্রণব রয়েছেন আমার সঙ্গে। প্রণব, থানায় হাজিরা দেননি কার্তিক মহারাজ, হাইকোর্টে গেলেন কেন? দেখো, স্বাভাবিকভাবেই যে তার আজকে তোমার নবগ্রাম থানাতে তার হাজিরা দেওয়ার কথা ছিল সকাল 7টার সময়, কিন্তু অফিসার দায়িত্ব ছিলেন, তিনি কিন্তু সঠিক সময় চলে এসেছিলেন। এবং গতকালকেও জানা গিয়েছিল যে তাদের দুজন আইনজীবীকে পাঠাবে, কিন্তু সেই আইনজীবীকেও তিনি পাঠাননি। উল্টে তিনি কিন্তু জানা যাচ্ছে যে হাইকোর্টের দ্বারস্থ তাদের একটাই অভিযোগ বা যে এফআইআর সাধারণত কম্পিউটারে তোমার হয়, মেলে হয়, সেই এফআইআর কিন্তু দেওয়া হয়নি। যদিও পুলিশের পক্ষে দাবি করা হয় যে যেহেতু এটা রেপের ঘটনা, সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটাকে মেলে দেওয়া হয়নি, প্রকাশ্যে আনা হয়নি সেই এফআইআর, সেই কারণে কিন্তু দেওয়া হয়নি। এবং সেইটার জন্য